আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন টিউটোরিয়াল প্রোগ্রামে। আমি আজকে আপনাদের মাঝে এই প্লেট ম্যাটটি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে এই প্লেট ম্যাটটি কীভাবে করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি সেই জন্য আজকে ব্যবহার করব 2 কালারের সুতা। আমি 4 প্লাই সাদা উল নিয়েছি আর নীল সামারিয়ান সুতা ব্যবহার করব। প্রথমেই আমি সাদা সুতা দিয়ে কাজটা করব। আমি মাঝের অংশটুকু সম্পূর্ণ সাদা করব। তো সেই জন্য প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। ম্যাজিক রিং করার জন্য আমি সুতার মাথাটা এভাবে ধরে আঙুলে ধরে সুতাটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে আনব। পেঁচিয়ে আনার পরে নিচের যে সুতাটা আছে সেই সুতাটার ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে সুতাটাকে উপরের সুতাটাকে টেনে নিয়ে আসবো। নিয়ে এসে আমি একটা চেইন করে দেব। যে একটা লুপ তৈরি হলো, লুপের ভিতর দিয়ে সুতাটা টেনে আনবো, তাহলে একটা চেনের মতো হয়ে গেল এবং এটা লক হয়ে গেল, একটা ম্যাজিক রিং তৈরি হলো। এই যে একটা ম্যাজিক রিং তৈরি হলো। আমি আজকে কাঁটা ব্যবহার করছি 4 mm। তো একটা চেন হলো। আমি এখানে আরও দুটো চেন করব, 1 2 3, মোট 3টা চেন হলো। 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল কুশি আমরা জানি। তো এরপরে আমি এই রিংয়ের ভিতরে আরও 11টা ডাবল কুশি করব। তো ডাবল কুশি কীভাবে করতে হয়, আমার কাটার মধ্যে একটা লুপ আছে। আমি বাম হাতে যে সুতাটা আছে সেই সুতাটার নিচ দিয়ে কাটাটা নিয়ে প্যাচ দিয়ে আনলাম, তাহলে কাটাটার মধ্যে এখন দুটো লুপ তৈরি হলো। একটা আগে ছিল, এখন প্যাচ দিয়ে আনলাম, আরেকটা লুপ তৈরি হলো, দুটো লুপ হলো। এখন আমি কাটাটা এই যে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে নিয়ে এই সুতাটাকে বাম হাতের আঙ্গুলে যে সুতাটা আছে সেই সুতাটাকে আমি এভাবে টেনে নিয়ে আসব। তাহলে আমার কাটার মধ্যে কয়টা লুপ তৈরি হলো? 3টা। 1 2 3, 3টা লুপ তৈরি হয়ে গেল। এখন আমি আবার সেই বাম হাতের আঙুলের সুতাটাকে এভাবে টেনে এনে দুটো লুপ আমি ছেড়ে দেব। দুটো লুপ ছেড়ে দিলে কাটার মধ্যে আবার দুটো লুপ থাকলো। আবার আমি সুতাটাকে এভাবে টেনে এনে বাকি দুটো লুপ ছেড়ে দেব। আমাদের একটা ডাবল কুশি হয়ে গেল। তো এভাবে আমি এই লুপের ভিতরে মোট 12টা ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং আরও 11টা ডাবল কুশি, অর্থাৎ টোটাল 12টা ডাবল কুশি আমি করব। আমি আবার দেখাচ্ছি। এভাবে প্যাচ দিয়ে নিয়ে রিংয়ের ভিতর দিয়ে সুতাটা টেনে এনে দুটো লুপ ছেড়ে দেব, তারপর আবার দুটো লুপ ছেড়ে দেব। তো এইভাবে আমি 12টা ডাবল কুশি করার পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। ডাবল কুশি করার পরে এখন আমি 3টা চেন করেছিলাম, 3টা চেনের 3 নাম্বার চেনের মাথায় আমি সুতাটাকে জয়েন করে নেব। আমি দেখাই দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ডাবল কুশি আমি করেছি। এখন এই 3টা চেনের 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে আমি সুতাটাকে এভাবে টেনে এনে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে স্লিপ স্টিচ। এভাবে টেনে এনে সরাসরি আমি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। এটাকে আমরা স্লিপ স্টিচ বলি। এই যে কাটার ভিতর দিয়ে লুপ 3 নম্বর চেনের ভিতর দিয়ে কাটাটা নিলাম, নিয়ে এভাবে সুতাটাকে টেনে এনে সরাসরি কাটার মধ্যে যে লুপটা আছে লুপটার ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে স্লিপ স্টিচ। তো স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নিলাম এবং নিচের মাথাটাও টাইট করে এটাকে ক্লোজ করে নিলাম। এখন আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাব। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার 3টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন আমি সেম স্টিচে যে স্টিচ থেকে যে লুপ থেকে আমার এই সুতাটা বের হয়েছে, আমরা স্লিপ স্টিচ করেছিলাম, সেই স্টিচটার মধ্যেই আমি আরেকটা ডাবল কুশি করব। আরেকটা ডাবল কুশি করলাম, তাহলে দুটো ডাবল কুশি হয়ে গেল। এখন পরের স্টিচে আমি আবার দুটো ডাবল কুশি করব। পরের স্টিচে দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি করলাম, আবার সেম স্টিচে আরেকটা ডাবল কুশি করব। দুটো ডাবল কুশি করলাম, আবার পরের স্টিচে
আমি একটা ডাবল কুশি, সেম স্টিচে আবার আরেকটা ডাবল কুশি, অর্থাৎ আমরা এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচের ভিতরে দুটো করে ডাবল কুশি করব। আমরা ফার্স্ট রাউন্ডে আমরা 12টা ডাবল কুশি করেছিলাম। এই রাউন্ডে আমাদের সেকেন্ড রাউন্ডে আমাদের প্রত্যেকটা ডাবল কুশির মধ্যে দুটো ডাবল কুশি করার কারণে আমাদের এখানে 24টা ডাবল কুশি হবে, 24 ডাবল কুশি। তো এভাবে আমি প্রত্যেকটা স্টিচে দুটো করে ডাবল কুশি করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। পুরো রাউন্ডটা আমি এখানে কমপ্লিট করব। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি এই 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনের মধ্যে আমি কাঁটাটা নিয়ে একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা থার্ড রাউন্ডে চলে যাব। থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার 3টা চেন করব। 3টা চেন করে সেম স্টিচে, যে স্টিচ থেকে আমাদের চেনটা উঠেছে সেম স্টিচে আমি আরেকটা ডাবল কুশি করব। আমি এই রাউন্ড কিভাবে করতে হয়, এই রাউন্ড শেপটা কিভাবে করতে হয় আমি আলাদা একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে? তারপরেও আমি আবার আজকে করে দেখাচ্ছি। এই রাউন্ডে আমরা 3টা স্টিচ মিলে একটা সেট ধরব। 2টো স্টিচ মিলে একটা সেট ধরব, 2টো স্টিচ মিলে একটা সেট, এবং প্রথম স্টিচে আমি দুটো ডাবল কুশি করলাম। পরের স্টিচে, সেকেন্ড স্টিচে আমি একটা ডাবল কুশি করব। আবার এই দুটো স্টিচ মিলে একটা সেট। ফার্স্ট স্টিচে আমি দুটো ডাবল কুশি করব, 1 2, দুটো ডাবল কুশি করলাম। সেকেন্ড স্টিচে একটা ডাবল কুশি করব, তাহলে আমাদের আরেকটা সেটের কাজ শেষ হয়ে গেল। আবার আমি দুটো স্টিচ মিলে একটা সেট ধরব। ফার্স্ট স্টিচে আমি দুটো ডাবল কুশি করব, 1 2, দুটো ডাবল কুশি করলাম। সেকেন্ড স্টিচে আমি সিঙ্গেল ডাবল কুশি করব, একটা ডাবল কুশি। তাহলে আমার আরেকটা সেটের কাজ শেষ হয়ে গেল। আবার পরবর্তী দুটো স্টিচ 1 2, দুটো স্টিচ মিলে একটা সেট। ফার্স্ট স্টিচে আমি দুটো ডাবল কুশি করব, 1 2, 2 ডাবল কুশি। ফার্স্ট স্টিচে 2 ডাবল কুশি। সেকেন্ড স্টিচে আমি 1 ডাবল কুশি করব, সিঙ্গেল ডাবল কুশি। আরেকটা স্টিচের কাজ শেষ হয়ে গেল। ঠিক এভাবে আমি পুরোটা করে আবার ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি 3টা চেন সমান একটা ডাবল কুশি করেছিলাম, সেই 3 নম্বর চেনের ভিতরে দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে সুতাটাকে টেনে এনে স্লিপ স্টিচ করে দিলাম। আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। খুব সুন্দর একটা সার্কেল তৈরি হচ্ছে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি 3টা চেন করব, 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল কুশি। সেম স্টিচে আমি আরেকটা ডাবল কুশি করব, দুটো ডাবল কুশি করলাম। তার পরের স্টিচে আমি একটা ডাবল কুশি করব, ফার্স্ট স্টিচে 2 ডাবল কুশি, সেকেন্ড স্টিচে 1 ডাবল কুশি, থার্ড স্টিচে 1 ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডে আমরা 3টা স্টিচ মিলে একটা সেট ধরব, আগের রাউন্ডে আমরা দুটো স্টিচ মিলে একটা সেট ধরেছিলাম, এই রাউন্ডে 3টা স্টিচ মিলে একটা সেট। ফার্স্ট স্টিচে 2 ডাবল কুশি, সেকেন্ড স্টিচে 1 ডাবল কুশি, থার্ড স্টিচে 1 ডাবল কুশি।
তা এখন আমরা একটা সেটের কাজ শেষ হয়ে গেল। আবার 1 2 3 এই তিনটা চেন মিলে একটা সেট। এই তিনটা চেনের ফার্স্ট স্টিচে আমি দুটো ডাবল কুশি করব। একটা ডাবল কুশি, সেম স্টিচে আরেকটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি করলাম। সেকেন্ড স্টিচে সিঙ্গেল ডাবল কুশি, একটা ডাবল কুশি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি। অর্থাৎ এই তিনটা স্টিচ 1 2 3 তিনটা স্টিচ মিলে একটা সেট আমার কমপ্লিট হয়ে গেল। এভাবে প্রতি তিনটা স্টিচ মিলে একটা সেট ধরে ধরে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে এখন আমি 1 2 3 নম্বর চেনের ভিতর কাঁটাটা নিয়ে এভাবে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো জয়েন করে দিলাম। আমাদের আরেকটা রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডে আমরা যাওয়ার জন্য আমি তিনটা চেইন করছি, 1 2 3। সেম স্টিচে আমি আরেকটা ডাবল কুশি করছি, আরেকটা ডাবল কুশি করলাম, দুটো ডাবল কুশি হলো। এখন পরের স্টিচে একটা ডাবল কুশি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, এর পরের স্টিচে আবার একটা ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডে আমাদের 4টা স্টিচ মিলে একটা সেট হচ্ছে, 4টা স্টিচ মিলে একটা সেটে 2 1 1 1। অর্থাৎ ফার্স্ট স্টিচে 1 2 3 4 4টা স্টিচ মিলে আমার একটা ডাবল কুশি হচ্ছে এবং প্রথম স্টিচে আমরা দুটো ডাবল কুশি করব। তারপরে 1 1 1 তিনবার আমরা একটা একটা করে ডাবল কুশি করব। তো ফার্স্ট স্টিচে আমি 1 ডাবল কুশি করলাম, 1 ডাবল কুশি, সেম স্টিচে অ্যানাদার ডাবল কুশি, দুটো ডাবল কুশি হলো। তারপরে পরপর তিনটা স্টিচে আমরা তিনটা স্টিচে একটা একটা করে ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করলাম, পরের স্টিচে আরও একটা ডাবল কুশি করলাম, তারপরের স্টিচে আরও একটা ডাবল কুশি করলাম। তাহলে দুটো ডাবল কুশি, তারপর 1 2 3 তিনটা স্টিচে আমরা একটা একটা করে তিনবার তিনটা ডাবল কুশি করলাম। ঠিক আছে, প্রত্যেক স্টিচে একটা করে 1 1 1। আর এখানে ফার্স্ট স্টিচে আমরা দুটো ডাবল কুশি। তাহলে আমাদের 1 2 3 4 4টা স্টিচ মিলে একটা সেট হলো। আমি আবার দেখাচ্ছি, 1 2 3 4 4টা স্টিচ মিলে একটা সেট। ফার্স্ট স্টিচে আমি দুটো ডাবল কুশি করছি, একটা ডাবল কুশি করলাম, সেম স্টিচে আবার আরেকটা ডাবল কুশি করলাম, পরের স্টিচে একটা ডাবল কুশি করলাম, তারপরের স্টিচে সিঙ্গেল ডাবল কুশি, তারপরের স্টিচে সিঙ্গেল ডাবল কুশি, 2 1 1 1 3 টাইমস সিঙ্গেল ডাবল কুশি। ঠিক আছে, তো এইভাবে আমি 4টা স্টিচ মিলে একটা সেট ধরে ধরে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে এখন আমি এখানে 3 নম্বর স্টিচে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো হয়ে গেল আমার পরবর্তী রাউন্ডের কাজ। 1 2 3 4 5টা রাউন্ড আমি করেছি। তো এখানে আমি এখন পরবর্তী রাউন্ডে যাচ্ছি। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার 3টা চেইন করছি, 1 2 3। 3টা চেইন করার পরে সেম স্টিচে আমি
একটা ডাবল কুশি করলাম, তাহলে একটা স্টিচে দুটো ডাবল কুশি হলো। এখন আমি পরের স্টিচে একটা ডাবল কুশি, তার পরের স্টিচে একটা ডাবল কুশি, তার পরের স্টিচে একটা ডাবল কুশি, এর পরের স্টিচে একটা ডাবল কুশি, অর্থাৎ 4 টাইমস আমি 1 1 ডাবল কুশি করছি। ফার্স্ট স্টিচে আমি 2 ডাবল কুশি করেছি, তারপরে 1 2 3 4 4 টাইমস আমি 1 1 1 1 ডাবল কুশি করেছি। অর্থাৎ এই রাউন্ডে আমাদের আগের রাউন্ডে 4টা স্টিচ মিলে আমরা একটা সেট ধরেছিলাম, 1 2 3 4, এই 4টা স্টিচ মিলে ফার্স্ট স্টিচে 2 ডাবল কুশি, তারপরে 1 1 1, 3টা স্টিচে 1 1 ডাবল কুশি করেছি। এই স্টিচে এসে আমরা 2 ডাবল কুশি, তারপরে 1 1 1 1, 4 টাইমস 1 ডাবল কুশি করেছি। তো এভাবে আমি এখন 1 2 3 4 5টা স্টিচে একটা সেট ধরব। ঠিক আছে, 5টা স্টিচে একটা সেট। ফার্স্ট স্টিচে আমি 2 ডাবল কুশি করব, 1, সেম স্টিচে আরেকটা ডাবল কুশি করছি, 2 ডাবল কুশি। তারপরের স্টিচে আমি একটা ডাবল কুশি করছি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, তারপরের স্টিচে একটা ডাবল কুশি, এরপরের স্টিচে একটা ডাবল কুশি। তাহলে 4 টাইমস আমি 1 1 1 1 1 ডাবল কুশি করলাম, আর ফার্স্ট স্টিচে আমি 2 ডাবল কুশি করেছি। 5টা স্টিচ মিলে একটা সেট হয়েছে। ফার্স্ট স্টিচে 2 ডাবল কুশি, 1 1 1 1, 4টা স্টিচে সিঙ্গেল ডাবল কুশি করেছি। তো এভাবে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি এটাকে 3 নম্বর চেনের ভিতরে লুপটা নিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। জয়েন্ট করে দিলাম। আমাদের সাদার কাজটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে সাদার কাজটা কমপ্লিট করে দেব। আমি সুতাটা কেটে নিচ্ছি। কেটে সামনের যে লুপটা আছে, স্টিচটা আছে, এটার ভিতর দিয়ে সুতাটাকে টেনে পেছনের দিকে নিয়ে যাব। নিয়ে যে এখন আমি একটু চিকন কাটা ব্যবহার করছি। চিকন কাটা এই লুপের ভিতর দিয়ে, যেই লুপ থেকে সুতাটা বের হয়েছে, যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এই সুতাটা এখান থেকে এই লুপ থেকে বের হয়েছে, ঠিক এই লুপের ভিতর দিয়ে কাটাটা নিয়ে আমি পেছনের সুতাটাকে এভাবে আবার ভিতর দিয়ে নিয়ে আসব। তাহলে আমার এটা লক হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল এটার কাজ। এখন আমি নীল সুতাটা দিয়ে কাজ করব। নীল সুতাটা আমি এখানে যে কোনো একটা চেনের ভেতরে আমি এটা জয়েন করে দেব। জয়েন্ট করে নিচ্ছি। আটকে দিলাম একটা চেন করে। তারপর এখানে আমি আরও দুটো চেন করব। দুটো চেন করলাম। এখন আমি দুটো চেন, মোট 3টে চেন হলো। 3টা চেন সমান একটা ডাবল কুশি। এখন আমি পরের স্টিচে, সেম স্টিচে আমি একটা ডাবল কুশি করব এবং আরেকটা ডাবল কুশি করব, অর্থাৎ একটা স্টিচের ভিতরে আমি 3টা ডাবল কুশি করব। 3টা ডাবল কুশি করে দুটো স্টিচ স্কিপ করে পরের স্টিচে আমি আবার একটা স্টিচের ভিতরে 3টা ডাবল কুশি করব। 1 2 3, 3টা ডাবল কুশি করলাম। আবার দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচে আমি
তিনটা ডাবল কুশি করব। 1 2 3, তিনটা ডাবল কুশি করলাম। আবার একটা স্টিচ স্কিপ করব, একটা স্টিচ আমি বাদ দিব, বাদ দিয়ে পরের স্টিচে এই একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে আমি আবার তিনটা ডাবল কুশি করব। 1 2 3, আমি আবার দেখাই দিচ্ছি। আমি একটা স্কিপ, একটা চেন স্টিচ বা একটা চেন আমি বাদ দিব, বাদ দিয়ে এই চেনটা বাদ দিব, বাদ দিয়ে পরের চেনে আমি আবার তিনটা ডাবল কুশি করব। 1 2 3, তিনটা ডাবল কুশি। এভাবে পুরো রাউন্ডটা করার পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমরা এই যে 3 নাম্বার চেনে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিলাম, এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা আবার সাদা সুতাটা ব্যবহার করব। আমি সুতাটা এখন কাটছি না, এখানে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে প্রত্যেকটা স্টিচের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে এই গ্যাপের মধ্যে চলে আসলাম। এই যে তিনটা ডাবল কুশির মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, গ্যাপের মধ্যে আমি চলে আসলাম। চলে এসে আমি এখন এখানে সাদা সুতাটা জয়েন্ট করে নেব। আমি সুতাটা কাটছি না, না কেটে আমি স্লিপ স্টিচ দেওয়ার পরে কাটার মধ্যে যে লুপটা আছে এই লুপটার ভিতর দিয়ে সুতাটা নিয়ে আমি এটাকে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে আমি তিনটা চেন করব। একটা চেন তো হলো 2 3, তিনটা চেন হলো। এই সুতাটাকে টেনে আমি টাইট করে দিচ্ছি এবং এটা এভাবে ধরে আমি এই গ্যাপের মধ্যে আরও দুটো ডাবল কুশি করব। 1 2, দুটো ডাবল কুশি করলাম। তারপর আমি একটা চেন করব, একটা চেন করে পরের গ্যাপে আমি একটা ডাবল কুশি করব, তিনটা ডাবল কুশি করব পরের গ্যাপে, তিনটা ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডে আমরা প্রত্যেকটা গ্যাপে, যে গ্যাপ তৈরি হয়েছে প্রত্যেকটা গ্যাপে আমরা তিনটা করে ডাবল কুশি করব আর মাঝে একটা চেন করব। একটা চেন করলাম, তারপর গ্যাপের মধ্যে তিনটা ডাবল কুশি করব। 1 2 3, তিনটা ডাবল কুশি করলাম, তারপর একটা চেন, তারপর আবার পরের গ্যাপে তিনটা ডাবল কুশি। তিনটা ডাবল কুশি। তো এভাবে পুরো রাউন্ডটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। পুরো রাউন্ডটা করে আসছি, ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি এটা 3 নম্বর চেনে এটাকে জয়েন্ট করে দেব। তিন নম্বর চেনের ভিতর দিয়ে কাঁটাটা এনে সুতাটা টেনে এনে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। তো হয়ে গেল আমাদের এই রাউন্ডের কাজ। এখন আমি এই যে তিনটা স্টিচ আছে, এই তিনটা স্টিচের ভিতরে স্লিপ স্টিচ করে আমি এই গ্যাপে চলে আসব। একটা স্লিপ স্টিচ করলাম, দুটো স্লিপ স্টিচ করলাম,
এরপরে গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করলাম। এখন আমি নীল সুতাটাকে আবার জয়েন করে দেব, নীল সুতাটাকে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। জয়েন করে এখন 3টা চেইন করব। আমি এখানে এই সুতাটা কেটে নিলে খুব সহজেই কেটে নিয়ে আমি কাজটা করতে পারতাম, কিন্তু এখানে একটা জোড়া আছে। জোড়াটা আমরা কিভাবে কাজ করি, আমি একেবারে নতুন যারা আছেন তাদের জন্য আমি এটা কিভাবে আমি কাজ করি জোড়া থাকলে সেটা দেখানোর জন্যই আমি জোড়াটা রেখেছি। তাহলে 2টো চেইন করলাম, এই 3 নাম্বার চেইন করলাম, আমি সুতাটা এভাবে ধরে রেখেছি। ঠিক আছে, এখন আমি এখানে এই যে গ্যাপের মধ্যে আরও 2টো ডাবল কুশি করব। এই যে সুতাটা ধরে আমি এভাবে ডাবল কুশি করে নিলাম। আবার সেম গ্যাপে আমি আরও একটা ডাবল কুশি করব, আরেকটা ডাবল কুশি করলাম। তিনটা চেইন সমান একটা ডাবল কুশি আর 2টো ডাবল কুশি করলাম, 3টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি এখানে 2টো চেইন করব, 1 2, 2টো চেইন করে পরের গ্যাপে চলে যাব। পরের গ্যাপে 2টো চেইন করলাম, পরের গ্যাপে আবার আমি 3টা ডাবল কুশি করব, 2 3, 3টা চেইন ডাবল কুশি করলাম, তারপরে 2টো চেইন করব, 1 2, 2টো চেইন করে আবার পরের গ্যাপে যেয়ে আমি 3টা ডাবল কুশি করব, 1 2 3, 3টা ডাবল কুশি করলাম, আবার 2টো চেইন করব, 1 2 করে পরের গ্যাপে যে আবার 3টা ডাবল কুশি করব, 1 2 3, 3টে ডাবল কুশি। এভাবে আমি প্রত্যেকটা গ্যাপের মধ্যে 3টা ডাবল কুশি, তারপরে 2টো চেন, 3টা ডাবল কুশি, 2টো চেন, 3টা ডাবল কুশি, এভাবে আমি পুরো রাউন্ডটা করে আবার আমি ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি আবার এখানে 2টো চেইন করে 1 2, 2টো চেইন করে 3টা ডাবল কুশি করলাম, 2টো চেইন করে এখানে 3টা চেইন সমান একটা ডাবল কুশি করেছিলাম, সেই 3 নাম্বার চেনের ভিতরে আমি কাঁটাটা নিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আমাদের এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমি এখান থেকে আমি একটা রাউন্ড কাজ বেশি করেছি। ঠিক আছে, বেশি করেছি। এখন আমরা এই রাউন্ডের কাজটা করব। এই রাউন্ডের কাজটা করার জন্যে আমি আবার পরের গ্যাপে চলে যাব, গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে আমি পরের গ্যাপে চলে আসলাম। এখন আমি সাদা সুতাটা নিয়ে নেব। সাদা সুতাটা জয়েন করে নিলাম, 3টা ডাবল কুশি করব, 2 3। এখন আমি এখানে যে কাজটা করব, এখানে আমি 7টা ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি, 2 আচ্ছা 2 3 4 5 6
7টা ডাবল কুশি করলাম, 1 2 3 4 5 6 7, 7টা ডাবল কুশি করার পরে আমি পরের যেই গ্যাপটা আছে, পরের যেই দুইটা চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করে এটাকে আটকে দেব। এখানে একটা সিঙ্গেল কুশি করলাম, করার পরে আমি এখানে 1 2 3, 3টা ডাবল কুশি করব। 3টা ডাবল কুশি করে পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করব। পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করলাম, করার পরে এখন আমি পরের গ্যাপে আবার 7টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7, 7টা ডাবল কুশি করলাম। এখন আমি পরের যেই দুইটা চেনের গ্যাপ আছে, এই গ্যাপে একটা সিঙ্গেল কুশি করব। একটা সিঙ্গেল কুশি করলাম, এখানে আমি 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে পরে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি একটা সিঙ্গেল কুশি করব। এখানে গ্যাপের মধ্যে আমরা 7টা ডাবল কুশি করলাম, তারপরে পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করলাম। 7টা ডাবল কুশি করে এখানে কোনো চেন কিছু করিনি, চেন করিনি বা কোনো কাজ করিনি, ডাবল কুশি করে সরাসরি পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করলাম। করার পরে আবার 3টা চেন করলাম, করে এর পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করার পরে পরবর্তী গ্যাপে আমি 7টা ডাবল কুশি করলাম, করে আবার পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশি করলাম এবং সিঙ্গেল কুশি করার পরে আবার 3টা চেন করে পরের গ্যাপে আবার একটা সিঙ্গেল কুশি করলাম। এখন আবার পরের গ্যাপে আমি আবার 7টা ডাবল কুশি করব। তো এভাবে পুরো রাউন্ডটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমি এই যে এখানে 3টা চেন করে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করেছি, করার পরে এখন এখানে যে আমরা এখানে 7টা ডাবল কুশি করেছিলাম, 7টা ডাবল কুশির এই যে 3টা চেন সমান একটা ডাবল কুশি, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলে আমাদের এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করলাম। আমাদের মাঝখানে একটা গ্যাপ থাকবে, সেজন্য আমি আরেকটা চেন করলাম, 4টা চেন করে এখন পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করলাম, আবার একটা চেন, তারপর পরের ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। আবার একটা চেন করে আবার পরের ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। আবার একটা চেন করলাম, করে আবার এই যে পরবর্তী ডাবল কুশি এইটার উপরে এখানে একটা ডাবল কুশি করব। অর্থাৎ এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি হবে এবং একটা চেন হবে। আবার একটা চেন করলাম, করে এই ডাবল কুশিটার উপরে একটা ডাবল কুশি করব। ডাবল কুশি করার পরে প্রত্যেকটা ডাবল কুশি করার পরে একটা করে চেন করব। তো এই ডাবল কুশিটা করলাম, তারপরে আবার একটা চেন করলাম, করে আবার এই যে শেষ ডাবল কুশিটা আছে এটার উপরে একটা ডাবল কুশি করব। ডাবল কুশি করলাম, এখানে আমি আর কোনো চেন করব না। এখানে আমি সরাসরি যে 3টা চেনের যে গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করব। একটা সিঙ্গেল কুশি করলাম। এখন আবার পরের
যে এখানে 7টা ডাবল কুশি করেছিলাম, এখানে ফার্স্ট ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। ফার্স্ট ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করলাম, তারপর একটা চেন করব, করে আবার দ্বিতীয় ডাবল কুশিটার উপরে, এই যে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব। করা হলো একটা ডাবল কুশি, ডাবল কুশির পরে আমরা একটা চেন করব, প্রত্যেকটা ডাবল কুশির পরে একটা চেন করব। একটা চেন করলাম, তারপরে পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করব, আবার একটা চেন করব, একটা চেন করলাম, করে পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি হলো, তারপর আবার একটা চেন, প্রত্যেকটা ডাবল কুশির পরে একটা চেন থাকবে। এখন পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, আবার একটা চেন, আবার পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, ডাবল কুশি, আবার একটা চেন, আবার পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি। এভাবে আমরা 7টা ডাবল কুশির উপরে 7টা ডাবল কুশি করলাম এবং প্রত্যেকটা ডাবল কুশির পরে একটা করে চেন করলাম। করার পরে এখন আমরা এই যে পরবর্তী 3টা চেনের যে গ্যাপ আছে, এখানে আমি একটা সিঙ্গেল কুশি করব। তো এই রাউন্ডের কাজটা মোটামুটি আমরা এভাবেই করব, এভাবেই করব। প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি, আর প্রত্যেক ডাবল কুশির পরে একটা করে চেন করব, করে এভাবে পুরোটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। এখন আমরা এখানে যে আমরা একটা ডাবল কুশি একটা চেন করেছিলাম 7টার উপরে 7টা ডাবল কুশি, সেখানে আমরা 1 2 3 3 নাম্বার চেনের উপরে 3 নাম্বার চেনের ভিতরে কাঁটাটা নিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। তাহলে আমাদের এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। দেখতে দেখতে সুন্দর একটা প্লেটম্যাট তৈরি হয়ে গেল, তাই না? আমরা এখন ফিনিশিং রাউন্ডে চলে এসেছি। ফিনিশিং রাউন্ডটা করার জন্য আমি এখন সুতাটা কেটে নিব। আমাদের সাদা সুতার কাজ শেষ, এখানে আর সাদা সুতা কাজ লাগবে না। পরবর্তী লুপের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে আমি সুতাটাকে পেছনের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে যে লুপ থেকে কাঁটাটা বের হয়েছিল ঠিক সেই লুপের ভিতর কাঁটাটা নিয়ে, এই যে এই লুপ থেকে বের হয়েছে কাঁটাটা, আমরা পেছন দিক থেকে সুতাটা এনে ওই লুপটার ভিতর দিয়ে নিয়ে আসব। তাহলে এটা আর এখন খোলার সম্ভাবনা নাই এবং সুন্দর একটা ফিনিশিং চলে এসছে। তো এই হলো আমাদের সাদার কাজ শেষ। এখন আমরা একেবারেই ফাইনাল রাউন্ডে চলে আসছি। আমরা এখন ফাইনাল রাউন্ডের কাজটা সেরে নেব। আমি যে কোনো একটা লুপ থেকে, এই যে এখানে এখান থেকে এটা এসে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে এটা শুরু হয়েছে, এই জায়গাটাতে আমি এই লুপটাতে আমি সুতাটাকে জয়েন করব। জয়েন করে নিলাম। এখন আমি এই যে পরের যে লুপটা, এই লুপের মধ্যে চলে আসব, চলে এসে একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করলাম, এই লুপটা পরবর্তী লুপে আবার একটা সিঙ্গেল কুশি করে চলে আসব। চলে আসলাম। এখন আমি এখানে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করলাম, করে সেম লুপে, যেই লুপে আমরা সিঙ্গেল কুশি করেছিলাম ঠিক সেই লুপেই আমি এটাকে আবার একটা সিঙ্গেল কুশি করে এটা এখানে জয়েন করে দেব। এই যে 3টা চেন করে সেম লুপে আবার একটা সিঙ্গেল কুশি করলাম। এখন আবার পরের লুপে আমি যাব একটা সিঙ্গেল কুশি করে, পরের লুপে আসলাম একটা সিঙ্গেল কুশি করে। এখন আবার এখানে 3টা চেন করব, 3টা চেন করে সেম লুপে একটা সিঙ্গেল কুশি করব, সিঙ্গেল কুশি করব। তাহলে আমাদের এখানে এই যে এই
ডিজাইনটা তৈরি হবে, পিকক ডিজাইনটা তৈরি হবে। তো করলাম এখানে। আবার এখন আমি আবার পরের গ্যাপে যাব একটা সিঙ্গেল কুশি দিয়ে, একটা সিঙ্গেল কুশি করে একটা পরের গ্যাপে আসলাম। এখানে আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করে সেম লুপে আমি একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করলাম। এখন আবার আমি আমার পরের লুপে যাওয়ার পালা। পরের লুপে কিভাবে যাব? একটা সিঙ্গেল কুশি করে যাব, চলে আসলাম পরের লুপে, একটা সিঙ্গেল কুশি করে আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করার পরে সেম লুপে একটা সিঙ্গেল কুশি করব। এই লুপের কাজ শেষ হয়ে গেল। আবার পরবর্তী লুপে যাওয়ার পালা। আমরা পরবর্তী লুপে যাব একটা সিঙ্গেল কুশি করে। আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এই একই লুপের ভিতরে আবার একটা সিঙ্গেল কুশি করব। তো দেখতে দেখতে আমরা এই 7টার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের আমরা শেষের দিকে চলে এসেছি। এখন আবার পরের লুপে যাব, পরের লুপে একটা সিঙ্গেল কুশি করে পরের লুপে চলে আসলাম। তারপরে 3টা চেন করে সেম লুপে আরেকটা সিঙ্গেল কুশি করব। এই পর্যন্ত করলাম। এখন সর্বশেষ যে গ্যাপটা আছে, লুপটা আছে, এই লুপে কিন্তু আমরা কোনো চেন করব না, জাস্ট আমরা পরের লুপে আসব একটা সিঙ্গেল কুশি করে, এখানে কোনো চেন না করে পরবর্তী লুপে আমি চলে যাব। এই যে এখানে সিঙ্গেল কুশি করেছিলাম, এই পাশে একটা লুপ, এই পাশে একটা লুপ, এই পরবর্তী গ্যাপে আমি আবার একটা সিঙ্গেল কুশি করব, করে এর পরের গ্যাপে আবার একটা সিঙ্গেল কুশি করলাম। এখানে দুটো গ্যাপে কিন্তু আমরা কোনো চেন করিনি, শুধু সিঙ্গেল কুশি করে চলে আসছে। এখন 3 নাম্বার গ্যাপে এসে সিঙ্গেল কুশি করে এখন আবার 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে সেম গ্যাপে একটা সিঙ্গেল কুশি। তো এইভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব, ঠিক সেম নিয়মে প্রত্যেকটা প্যাটার্নের উপরে আমরা এভাবে কাজ করব। তো পুরোটা করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। দেখতে দেখতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের সুন্দর একটা ম্যাট তৈরি হয়ে গেল। এখন আমরা এটা জয়েন্ট করে দেব। এই পর্যন্ত আমি কাজ করেছি, এই ঘরটা বাকি আছে। এখানে আমি একটা সিঙ্গেল কুশি করব, করে এই পরের যে সিঙ্গেল কুশিটা করেছিলাম এটার ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন সুতাটা কেটে নেবার পালা। কেটে নিলাম। পরের লুপের ভেতর দিয়ে সুতাটাকে আমি পেছন দিকে নিয়ে যাব, পেছনে নিয়ে গেলাম। এখন যে লুপ থেকে সুতাটা বের হয়েছে ঠিক সেই লুপের ভেতর দিয়ে আবার সুতাটাকে আমি নিয়ে আসব। সেই লুপের ভেতর দিয়ে কাঁটাটা আনলাম। এখন আমি সুতাটাকে টেনে লুপের ভেতর দিয়ে নিয়ে আসব। সুতাটা আটকে গেল, এটা আর খোলার কোনো সম্ভাবনা নাই এবং ফিনিশিংটাও খুব সুন্দর হয়ে গেল। বোঝার কোনো উপায় নাই যে এখানে একটা জোড়া আছে। তো এই ছিল আমাদের আজকের। এরপর আমরা এটাকে হাইড করে নেব। ঠিক আছে, সুতাটা আমরা একটু দূরে টেনে দূরে নিয়ে এটাকে কেটে নেব, যাতে খুলবে না কিন্তু সুতাটা যেন দেখা না যায়। দেখা গেলে কেমন যেন একটু ফিনিশিংটা ভালো লাগে না। ঠিক আছে, আমি এটা পরে কেটে নেব। এই হলো আমাদের সুন্দর একটা প্লেট ম্যাট। কেমন হয়েছে বন্ধুরা? পছন্দ হয়েছে? আমার তো খুব ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।